বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে সৈকত সর্দার। তোমার একটু পরিচয় বলো। আমি মোহাম্মদ সৈকত মিয়া। আমার বাসা হচ্ছে শরীয়তপুরে। আমি ভাইয়ের মাধ্যমে ক্রোয়েশিয়ার ভিসা পাইছি। আজকে ফাইল বুঝে নিতেছি। কালকে আমার ফ্লাইট, আমার জন্য দোয়া করবেন। তো সৈকত হচ্ছে আমাদের সাথে জার্নি অনেক দিনের। 2021 সাল থেকে ওর সাথে আমার সম্পর্ক। তখন ওকে আমি দেখিও নাই। তখন থেকে ওর সম্পর্ক ফোনে ফোনে। আমাদের একজন ক্রোয়েশিয়ার যাত্রী ছিল, যেমন তোমার বন্ধু ছিল শামীম। জি জি শামীম। ওর মাধ্যমে পরিচয় হয়েছে। তো যাই হোক দীর্ঘসূত্রিতা একসময় সে আমাদের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছিল। যাই হোক পরে আল্লাহর রহমত হয়েছে আলহামদুলিল্লাহ। ওর ভিসা হয়েছে। তুমি কি ইন্ডিয়া থেকে ভিসা পেয়েছিলে? জি আমি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া কতদিন থাকতেছিল? আমি ইন্ডিয়া থাকছি টোটাল 3 মাস। জমা দিয়েছিলাম মুম্বাইতে? না, আমি দিল্লিতে জমা করছি। দিল্লিতে জমা করার 1 সপ্তাহ পরে আমি কলকাতায় এসে বাসা নিয়ে থাকছি। ওখান থেকেই আমার কুরিয়ারের মাধ্যমে আর কি পাসপোর্ট চলে আসছে। 100 দিনের উপর লাগছে না? না, আমার মাস হিসাব করলে পুরো 3 মাস। আমি 19 তারিখে জমা করছি, আবার ওই 3 মাস পরে আবার 19 তারিখে আমার বরাবর 90 দিন তাহলে। হ্যাঁ, বরাবর 90 দিনের মধ্যে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। এখন এটাই প্রমাণিত হলো যে এখন যারা ডেলিভারি পায় মোটামুটি অল্প সময়ের মধ্যে পায় আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো কথা। তো ভিসা পাওয়ার পর তোমার কেমন অনুভূতি? ভিসা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো। আমি জীবনে তোমার মুখে হাসি দেখিনি। এত সুন্দর চেহারা হাসে না। হ্যাঁ, দেখ হাসি দিচ্ছে এখন বলাতে। তো যাই হোক আল্লাহ পাক কবুল করুক। এই পর্যন্ত জার্নি খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। বাকি হচ্ছে আগামী দিন সকালে ওদের ফ্লাইট। আগামী দিন বলতে 29 তারিখ সকালবেলা 10:10টায়। তো সেই উপলক্ষে আজকে হচ্ছে ফ্লাইটের আগের দিন রাত। ওর ফাইলটা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমার ফাইল, কাগজপত্রগুলো একটু বুঝে নাও আর আমাদের দর্শকদেরকে একটু দেখাও যে আদৌ ভিসা আছে কিনা। হুদেই হাতে দিয়ে দিয়ে আইলেন। এটা আমার ভিসা ক্রোয়েশিয়ার। আমি কালকে 9:55 আমার ফ্লাইট, চলে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য সবাই। আর এই যে এখানে পুলিশ ক্লিয়ারেন্স হার্ড কপি নিয়ে যাওয়ার জন্য বলছি আমরা। এটা লাগবে। এটা হচ্ছে এয়ার টিকেট। তোমার ট্রানজিট জানি কোথায়? ট্রানজিট হচ্ছে দুবাইতে আর প্যারিসে। এই যে এয়ার টিকেট, এখানে হচ্ছে ওয়ার্ক পারমিট, আর এটা হচ্ছে কন্ট্রাক্ট লেটার, আর এটা হচ্ছে ম্যান পাওয়ারের কাগজ এটা আর কি। তো এটা শুধু আমাদের দেশেই লাগে, পৃথিবীর অন্য কোনো দেশে এটা লাগে কিনা আমি জানি না। এবং এটা করতে গিয়ে তো আসলে এখন বলা চলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভোগান্তি হয়। যাই হোক এটা আমাদের নসিবে লেখা হয়ে গেছে, এটা কখনো কি হবে কিনা জানি না। তো সৈকতের জন্য সবাই দোয়া করবেন। অনেকদিন আমাদের সাথে তার জার্নি, শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে কবুল করেছে এবং সে যাচ্ছে। আগামী দিন সকালে ফ্লাইট। সবাই দোয়া করবেন যে উদ্দেশ্যে যাচ্ছে, যে স্বপ্ন নিয়ে যাচ্ছে, আল্লাহ যাতে সেটা পূরণ করে এবং তার ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়। এখনো বিয়ে করেনি? না, বিয়ে করবে। তো যাতে সবকিছু ঠিক হয় আর কি ইনশাল্লাহ। তো সৈকত তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।